খবর শুনছেন কলকাতা নিউজ টিভি থেকে। প্রথমে হেডলাইন। অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ সাসপেন্ড করে দিল গিল্ড। কর্মস্থলে যৌন হয়রানি আটকাতে সচেতনতা কর্মশালা কেন্দ্রীয় সরকারের অফিসে। রিক্সা চালকরাও এবার পথে নামছেন আরজি করে নির্যাতিতার বিচার চেয়ে। ডাক্তারদের আপত্তিতে হাসপাতালের বাইরে হেল্প ডেস্ক বন্ধ করল পুরসভা। ফিরহাদ যা বললেন, রাজ্যপাল কথা দিয়ে দেখা করেননি। আরজি করের বিচার চেয়ে রাজভবন অভিযানে যাওয়া চিকিৎসকেরা ক্ষুব্ধ। রাত জাগা বিশ্ব, রাত জাগা চাঁদ। আরজি করের প্রতিবাদে এবার প্রবাসীরা। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি কলকাতা নিউজ টিভি সাবস্ক্রাইব করে রাখুন। আরজি করের ঘটনা নিয়ে লাগাতার আন্দোলন চলছে। এরই মাঝে যৌন হেনস্থার অভিযোগে সাসপেন্ড হয়ে গেলেন পরিচালক অরিন্দম শীল। তাকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করেছে ডিরেক্টরস গিল্ড। এই সংক্রান্ত ইমেল ইতিমধ্যেই তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। পরিচালকদের বিরুদ্ধে অনেকদিন আগেই যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন এক অভিনেত্রী। তারপরই এই সিদ্ধান্তের কথা জানালো ডিরেক্টরস গিল্ড। কর্তৃপক্ষের তরফে পরিচালককে জানানো হয়েছে, কয়েকদিন ধরেই তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আলোচনা হয়েছে এবং কিছু প্রমাণও তারা পেয়েছেন। তাই যতদিন না পর্যন্ত এই অভিযোগ ভুল প্রমাণিত হচ্ছে ততদিন তাকে সাসপেন্ড থাকতে হবে। এই সাসপেনশন নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন খোদ পরিচালক শীল। ওর বক্তব্য, আমাকে বলা হয়েছে শুট বোঝাতে গিয়ে আমি হেনস্থা করেছি। ডিওপি থেকে শুরু করে ফ্লোরে সবাই ছিল। শুক্রবার মহিলা কমিশনে আমি সবটা বলেছি। এটাও জানিয়েছি আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি কেউ আঘাত পেয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। গিল্ড আমার কথা শোনার কোনো প্রয়োজন মনে করেনি। একতরফা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরজিকর কাণ্ডের মাঝেই অরিন্দম শীলের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল। তাকে তলব করছিল মহিলা কমিশন। এর আগে কলকাতা চলচ্চিত্র উৎসব কমিটি থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল বলেও সূত্রের খবর। এই নিয়ে আবার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তার কথায় আঙুল তুলে গলা তুলে চিৎকার করে নোংরা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তার কথায় আঙুল তুলে গলা তুলে চিৎকার করে নোংরা লোকগুলোর মুখোশ টেনে ছিঁড়তে হবে। সবাই বেরিয়ে এসো, হাত ধরে একসঙ্গে সোচ্চার হই। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশনের কলকাতার আঞ্চলিক দপ্তরে কর্মস্থলে যৌন নির্যাতন বন্ধে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। সল্টলেকের সেন্ট্রাল ব্যাংক অফিসার্স ট্রেনিং কলেজে আয়োজিত এক কর্মশালায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় বক্তব্য রাখেন মনস্তত্ত্ববিদ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক তথা সমাজকর্মী স্বাতী ভট্টাচার্য এবং রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন ভাইস চেয়ারপারসন ভারতী মুচ্চুদ্দি। অনুত্তমা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে যৌন নির্যাতনের মনস্তাত্ত্বিক দিকটি তুলে ধরেন। একই সঙ্গে তিনি প্রাত্যহিক জীবনে আচার আচরণগত বিকৃতির কথাও তুলে ধরেন। মানুষের আচরণে ছোটখাটো বৈষম্য এবং আগ্রাসী মনোভাবের কথাও উল্লেখ করেন। স্বাতী ভট্টাচার্য ভাষণে নারীদের কিভাবে পুরুষের সমান অধিকার দানে বৈষম্য করা হয় তারও একটি সার্বিক চিত্র তুলে ধরেন। বিশেষত অসংগঠিত ক্ষেত্রের কর্মস্থলে নারীদের উপর যৌন নির্যাতনের কথাও তিনি গুরুত্ব সহকারে উল্লেখ করেন। তার বক্তব্যে এমনকি মর্যাদার সঙ্গে মহিলাদের জীবনযাপন, উপার্জনের অধিকার সহ আনুষঙ্গিক অন্যান্য অধিকার থেকে বঞ্চিত করা হয় সেদিকেও তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করেন। বলেন, বিভিন্ন বিষয়ে মহিলাদের যে সম্মতির প্রয়োজন রয়েছে এ কথাও অস্বীকার করা হয় সমাজ জীবনের নানা ক্ষেত্রে। রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন ভাইস চেয়ারপারসন ভারতী মুচ্চুদ্দি কর্মস্থলে যৌন নির্যাতনের বিরুদ্ধে আইনি পদক্ষেপগুলির কথা তুলে ধরেন। কর্মস্থলে যৌন নির্যাতনের পরিস্থিতিতে আইনগত ব্যবস্থা কি তাও সেদিন তিনি ব্যাখ্যা করেন বিস্তারিতভাবে। সিবিসির ডিরেক্টর পার্থ ঘোষ কর্মসূচিতে সকলকে স্বাগত জানিয়ে বিভিন্ন সামাজিক বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা জাগিয়ে তোলার চেষ্টার জন্য প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে আলোচনা করেন। বিধাননগর সরকারি মহাবিদ্যালয়, মনীশচন্দ্র কলেজ, ডিরোজিও কলেজ, রামকৃষ্ণ সারদা মিশন, বিবেকানন্দ বিদ্যাভবন, সুকান্তনগর বিদ্যাপীঠ, গভর্নমেন্ট কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজি, উত্তরপাড়া রাজা পিয়ারি মোহন কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 200 জন ছাত্রছাত্রী ও শিক্ষক অংশ নেয় শুক্রবারের কর্মশালায়। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের বিচারের দাবিতে এবার পথে নামছেন রিক্সা চালকরা। এর আগে নির্যাতিতার বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন বহু মানুষ। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলেছেন সমাজের সব ক্ষেত্রের মানুষেরা। এবার সোচ্চার হবেন রিক্সা চালকরা। রবিবার হেদুয়া থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করবেন রিক্সা চালকরা। বিকেল 4টা থেকে এই মিছিল শুরু হবে। তিলোত্তমার বিচার চেয়ে এর আগে মেয়েদের রাত দখল দেখেছে রাজ্য। মানববন্ধন করে অভিনব প্রতিবাদে সামিল হয়েছেন কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেলনের সমর্থকরা। পথে নেমেছেন সঙ্গীত মহল থেকে শুরু করে সিনেমা মহল। একের পর এক সম্মান ফিরিয়ে দিচ্ছেন বিশিষ্টরা। আর এবার পথে রিক্সা চালকরা। আরজিকর কাণ্ডের জন্য প্রতিবাদে সরব হয়েছেন ডাক্তার থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা। একাধিকবার পরিষেবা স্বাভাবিক করার জন্য বার্তা এলেও সম্পূর্ণ পরিষেবা এখনো সচল হয়নি। এই অবস্থায় কলকাতা পুরসভা শহরের দুটি হাসপাতাল, আরজিকর এবং ন্যাশনাল মেডিকেল কলেজে দুটি সহায়তা কেন্দ্র খুলেছিল, কিন্তু শনিবার সেগুলি বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন সেগুলি পুরোপুরি তুলে দেওয়া হচ্ছে না, আপাতত বন্ধ রাখা হয়েছে। চিকিৎসকদের কর্মবিরতির ফলে রোগীরা সমস্যায় পড়ছেন বলে দাবি করা হচ্ছে। ইতিমধ্যে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে বলেও অভিযোগ। সেই কারণে জরুরি পরিষেবার জন্য শহরের
শহরের দুটি হাসপাতালের সামনে কিয়স্ক করেছিল পুরসভা, কিন্তু সূত্রের খবর পুরসভার চিকিৎসকদের একাংশের আপত্তির জেরে তা আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। এই ধরনের শিবিরের কোনো জায়গায় হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে। মেয়র ফিরহাদ হাকিম এই বিষয়ে মুখ খুলেছেন। তার স্পষ্ট বক্তব্য, কিয়স্ক আমরা এখনো তুলিনি, তবে আপাতত বন্ধ করে রাখা হয়েছে। এভাবে যদি রোগী মারা যেতে থাকে তাহলে আবার কিয়স্ক চালু করতে হবে। এদিকে অভিযোগ উঠতে শুরু করেছে আরজিকরের আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য কিয়স্ক খোলা হয়েছে। এই বিষয়ে ফিরহাদ হাকিম বলেন, কে কি বলছে তাতে কান দেওয়ার কোনো মানে হয় না। আমরা সাহায্য করার জন্য করছিলাম, ওনারা যদি নিজে থেকেই ব্যবস্থা করেন সেটাই আমরা স্বাগত জানাচ্ছি। কিয়স্কে ডাক্তারদের আপত্তি আছে, এই প্রসঙ্গে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন ফিরহাদ হাকিম। তার কথায়, অনুমতি দেওয়া না দেওয়া ডাক্তারদের কাজ নয়। এসএসকেএম হাসপাতালের ভিতরে কিয়স্ক করা হয়নি, ফুটপাতে হয়েছিল, যেটা কলকাতা পুরসভার জায়গা। মানুষ অ্যাডমিশন না পেলে অন্যত্র স্থানান্তরিত করার জন্য করা হয়েছিল, তবে আপাতত তা বন্ধ রাখা হয়েছে। আরজিকর কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে শনিবার রাজভবন অভিযান করেছিলেন চিকিৎসক নার্সরা। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করে তাকে ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল তাদের, কিন্তু রাজভবন গিয়েও তার সঙ্গে দেখা হয়নি চিকিৎসকদের, কারণ রাজ্যপাল ছিলেন না। এতে ক্ষুব্ধ হয়েছেন প্রতিবাদীরা। শনিবার চিকিৎসকদের 5 জনের প্রতিনিধি দল রাজভবনে যায়, তবে রাজ্যপাল না থাকায় তার সেক্রেটারির হাতেই ডেপুটেশন জমা দেওয়া হয়। প্রতিবাদীদের অভিযোগ, রাজ্যপাল কথা দিয়েও শেষ মুহূর্তে দেখা করেননি কেন, সেই প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। এদিন নীলরতন সরকার হাসপাতাল থেকে রাজভবন অভিযান করেছিলেন জুনিয়র চিকিৎসক ও নার্সরা। তার সঙ্গ দেন বহু প্রবীণ চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষও, কিন্তু যে উদ্দেশ্য নিয়ে তারা রাজভবন অভিযান করলেন তা 100% সম্পন্ন না হওয়ায় ক্ষোভে ফেটে পড়ছেন অনেকেই। আরজিকর কাণ্ডের মাঝেই অবশ্য আবার রাজভবনে শ্লীলতাহানির প্রসঙ্গ উঠে এসেছে, যে ঘটনায় অভিযুক্ত খোদ রাজ্যপাল। এ ব্যাপারে ইতিমধ্যেই মুখ খুলেছেন গত মে মাসে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনা রাজভবনে সেই নির্যাতিতা প্রাক্তন অস্থায়ী কর্মী। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নির্যাতিতা তরুণী বলেন, দেখে ভালো লাগছে আরজিকরের নির্যাতিতার বিচার চেয়ে এত লক্ষ লক্ষ মানুষ পথে নামছেন। মেয়েটি বিচার পাক, আমিও চাই, কিন্তু একই সঙ্গে আক্ষেপ হচ্ছে নিজের জন্য। আমিও তো নির্যাতনের শিকার, আমার হয়ে কেন সে সময় কেউ পাশে দাঁড়ালেন না? চাকরিতে স্থায়ীভাবে নিযুক্ত করার প্রলোভন দেখিয়ে রাজ্যপাল তা শ্লীলতাহানি করেছেন বলে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ করেছিলেন তিনি। লোকসভা ভোট পর্বে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে যায়। বোসের বিরুদ্ধে সরব হয় তৃণমূল। প্রাথমিকভাবে কোনো প্রতিক্রিয়া না দিলেও পরে তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নোংরা রাজনীতি করছেন বলে দাবি করেন রাজ্যপাল। আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। পথে নেমেছে 8 থেকে 80, আঁচ লেগেছে বিশ্বের সবখানে। সুবিচার চেয়ে 8 তারিখ বিশ্বজুড়ে রাত দখল করবেন প্রবাসীরা। 8ই সেপ্টেম্বর বিকাল 5টা নাগাদ 12টি দেশে প্রায় 50-এর বেশি শহরের ভারতীয়রা শান্তিপূর্ণ প্রতিবাদের পরিকল্পনা করেছে। তাদের স্লোগান, রাত জাগো বিশ্ব, রাত জাগো চাঁদ, পথ জুড়ে থেকে যাক শুধুই প্রতিবাদ। তৈরি হয়েছে জিঙ্গল, স্থানীয় রেডিওতে প্রচারও করছেন তারা। শুধু তাই নয়, তাদের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীকে একটি গণস্বাক্ষরিত চিঠি পাঠানোর পরিকল্পনাও করা হচ্ছে। ইংল্যান্ড, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ড, সুইডেন, চেক প্রজাতন্ত্র, স্পেন, তানজানিয়া, জাম্বিয়া, দক্ষিণ আফ্রিকা সহ একাধিক দেশ সামিল হয়েছেন এই প্রতিবাদে। আরজিকরের মতো জঘন্য অপরাধ দমন এবং মহিলাদের জন্য নিরাপদ কাজের পরিবেশ তৈরির ক্ষেত্রে প্রশাসনের উদ্যমহীন মনোভাবের কঠোর বিরোধিতা করছেন উদ্যোক্তারা।